মৃত্যুদণ্ড নুরুল হুদার জন্য ছোট শাস্তি, বললেন ডক্টর জাহেদুর রহমান। সময়মতো নির্বাচন না হলে রাজপথের সিদ্ধান্ত, বললেন নিপুণ রায়। এদিকে ইরান ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের। জানাবো, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চায় ইসরায়েল, তবে তা নির্ভর করছে তেহরানের উপর। এবং সর্বশেষ জানাবো, সাবেক সিইসিকে হেনস্থা, স্বেচ্ছাসেবক দল নেতা হানি পাঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৃত্যুদণ্ড নুরুল হুদার জন্য ছোট শাস্তি, বললেন ডক্টর জাহেদুর রহমান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদাকে গ্রেপ্তার প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান এক বেসরকারি টেলিভিশনের টকশোতে বলেছেন, মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না। এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ওনাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তিনজন সিইসি যারা এই নির্বাচনগুলো করেছেন, বিশেষ করে 2018 সালে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে, সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল। আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ করেছি তখন একটা প্রস্তাবনা দিয়েছিলাম, সেটা ফাইনালি হয়তো আসেনি, কিন্তু 2018 সালের নির্বাচন নিয়ে একটা কমিশন হওয়া দরকার। ডক্টর জাহেদুর রহমান আরও বলেন, একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় তথাকথিত নির্বাচনের মাধ্যমে, তা আজকে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু একটা জিনিসের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটাকে গুরুত্ব দিতে চাই। আগে বলে রাখছি, আমি মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না। এই দেশটাকে শেখ হাসিনা যাদের নিয়ে ধ্বংস করেছেন, যারা রোল প্লে করেছেন, মানুষকে শেষ করে দিয়েছেন এবং কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে, তার সহযোগিতারা, তার সেই শাস্তি হবে। কিন্তু একটি ভিডিও আমাদের সামনে এসেছে, ওনাকে যখন পুলিশের সামনে গ্রেপ্তার করা হয় তখন তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং তাকে জুতাপেটা করা হয়েছে। এটা অসভ্যতা, এটা বর্বরতা। আমরা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে বলেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সমাজ তৈরি করব। উনি ক্রিমিনাল হতে পারেন, কিন্তু মানুষ। আমাদের সংবিধানে আর্টিকেল 35 লেখা আছে, কোনো ব্যক্তিকে কোনোভাবে অবমাননাকর শাস্তি দেওয়া যাবে না বা তার সঙ্গে সেই রকম আচরণ করা যাবে না। আমি প্রথম দিন থেকে এই জিনিসটা খেয়াল করছি। আদালত প্রাঙ্গণে কিছু আওয়ামী লীগের অভিযুক্ত এবং বিভৎস মানুষ, তারা আওয়ামী লীগের প্রমিনেন্ট লোকজনের চেয়ে অসভ্য বিভৎস লোক কম আছে, কিন্তু তাদের সঙ্গে আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে অপমানজনক আচরণ হয়েছে। এটার আমি বিরোধিতা করি। আমরা নুরুল হুদার বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। তাদের যদি শাস্তি না হয়, বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে চোর ডাকাত বা 100 মানুষকে যিনি খুন করেছেন তাকেও শাস্তি দেওয়ার অধিকার দেশের কোনো সরকারের থাকবে না যদি নুরুল হুদার বিচার না হয়। সময়মতো নির্বাচন না হলে রাজপথের সিদ্ধান্ত, বললেন নিপুণ রায়। বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নির্বাচন সময়মতো না হলে সিদ্ধান্ত হবে রাজপথে। নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন বলেই আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, যদি এ সময়সূচি প্রলম্বিত হয় কিংবা অন্য কোনো কৌশলে বাধা সৃষ্টি করা হয়, তাহলে গণতান্ত্রিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে তারই উপযুক্ত জবাব দেবে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা কারো মতো ভোটকেন্দ্র দখল করে কিংবা প্রশাসন ব্যবহার করে জিততে চাই না। আমাদের শক্তি জনগণ, তাদের আস্থা আমাদের পক্ষে রয়েছে। সেই আস্থা থেকে বিএনপি সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, আর সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। ইরান ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, কাতারের ঘাঁটিতে হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কতা দেয় তেহরান। ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই হামলা সম্পর্কে আমাদের আগে থেকে অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে।
এবং আমি ইসরায়েলকে একই দিকে যেতে উৎসাহিত করব। গত শুক্রবার রাতে ইরানের 3টি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবেই সোমবার কাতারে অবস্থিত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। তবে পাল্টা হামলাটি দুর্বল ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি ট্রুথে লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছেন, যা আমরা আশা করেছিলাম, এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, 13টি ভূপাতিত করা হয়েছে এবং একটি ছেড়ে দেওয়া হচ্ছিল কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকান ক্ষতি হয়নি এবং ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। আশা করা যায় আর কোনো ঘৃণা থাকবে না। ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চায় ইসরায়েল, তবে তা নির্ভর করছে তেহরানের ওপর। শিগগির ইরানে হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল। এই বার্তা ইসরায়েল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে। ইসরায়েলের 3 জন কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। তবে ইসরায়েল এই হামলা অচিরেই বন্ধ করে পাল্টা হামলা থেকে রেহাই পাবে কিনা সেটা অনেকাংশে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে। অপর দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের নেতারা চলমান এই সংঘাত থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট কৌশল বের করার চেষ্টা করেছেন, যাতে ইরানে ইসরায়েলের হামলা বন্ধের পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ হয়। ইরানের পাল্টা হামলায় ইতিমধ্যে ইসরায়েলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি নেতাদের এই অবস্থান সম্পর্কে অবগত অপর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল তার ইচ্ছেমতো ইরানে আকস্মিক হামলা চালিয়েছে, কিন্তু এই সংঘাত কখন শেষ হবে সেটা তাদের হাতে নেই। তেহরান এই লড়াই চালিয়ে যেতে চাইলে ইসরায়েলের চড়া মূল্য দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে। 13 জুন ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান সহ 20 জনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যা করে ইসরায়েল সেই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশটির একাধিক পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ড্রোন সংশ্লিষ্ট স্থাপনার হামলা চালিয়ে আসছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি পায়। এই হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং এই অভিযান দীর্ঘমেয়াদী করার কোনো ইচ্ছা তাদের নেই। এরপর রবি ও সোমবার ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের কিছু আকাশেই ধ্বংস করতে পারলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আঘাত হানে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদে আশ্রয়ে যেতে হচ্ছে। সাবেক সিইসিকে হেনস্থা, স্বেচ্ছাসেবক দল নেতা হানি পাঠক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আইন লঙ্ঘন করে মব সৃষ্টির এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্থার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিসি মহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে, অভিযান চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।